হ্যালো, আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক অধিদপ্তরের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে টোটাল পদসংখ্যা রয়েছে 123টি। এই 123টি পদের পরিপ্রেক্ষিতে কী কী শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন সে সম্পর্কে জানতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে হবে। তো চলুন আমরা সে সম্পর্কে বিস্তারিত জেনে আসি। এখানে আমাদের প্রথম যে পদটি রয়েছে সেটি হলো 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার স্টেনোটাইপিস্ট, যেখানে বেতন স্কেল দেওয়া রয়েছে 14তম গ্রেডে। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আগে আমরা জেনে নিই। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। খ নম্বর যে অপশনটি রয়েছে সেটি হলো কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। 60 লিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 70 এবং বাংলায় 45 শব্দ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন গতি 30 এবং বাংলায় 25 শব্দের স্কিল থাকতে হবে। দেন ইউনিট ভিত্তিক আলাদা আলাদা পদ সংখ্যা রয়েছে। পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ে মেট্রোপলিটন সার্কেল ঢাকা, পদের সংখ্যা রয়েছে এখানে একটি। যে এলাকাগুলো এই সেক্টরের ক্ষেত্রে আবেদন করতে পারবেন অর্থাৎ এই ইউনিটের ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এলাকা শুধুমাত্র এই পদের জন্য অর্থাৎ 60 মুদ্রাক্ষরিক পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন পোস্টমাস্টার জেনারেল এই ইউনিট বরাবর। দেন ঢাকা নগরী দক্ষিণ বিভাগ, এখানে একটি পদ রয়েছে। ঢাকা মেট্রোপলিটন এলাকায় আবেদন করতে পারবেন। দেন শর্টিং অ্যান্ড এয়ার বিভাগ ঢাকা, এখানে আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। দেন ডাক প্রশিক্ষণ কেন্দ্র জিরানী গাজীপুর, এখানে একটি পদ রয়েছে এই ইউনিটে। সো এখানে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা আর শেরপুর জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। দেন ব্যাগ নিয়ন্ত্রণ অফিস ঢাকা, অর্থাৎ এই ইউনিট, এটা একটা ইউনিটের নাম। এখানে পদের সংখ্যা রয়েছে একটি। সকল জেলার প্রার্থীগণ এই ইউনিটের বরাবর আবেদন করতে পারবেন। দেন আমাদের 2 নম্বরে যে পদটি রয়েছে সেটি হলো উচ্চমান সহকারী 14তম গ্রেডে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা স্নাতক থাকলে আপনারা আবেদন করতে পারবেন। সো এখানে যে ইউনিটটির নাম রয়েছে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় মেট্রোপলিটন সার্কেল ঢাকা, এখানে পদসংখ্যা রয়েছে 4টি। ঢাকা মেট্রোপলিটন এলাকার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। ডাক প্রশিক্ষণ কেন্দ্র জিরানী গাজীপুর, সো এখানে একটি পদ রয়েছে। ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ। দেন এখানে 3 নম্বর যে পদটি রয়েছে সেটি হলো কম্পাউন্ডার ফার্মাসিস্ট, এখানে গ্রেড 14তম গ্রেড। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন। ইউনিটটির নাম দেওয়া আছে পোস্টাল ডিসপেন্সারি ঢাকা, এখানে একটি পদসংখ্যা রয়েছে। ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং জামালপুর, নেত্রকোনা, শেরপুর জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 4 নম্বর রয়েছে মেকানিক 14তম গ্রেডে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এখানে যে এলাকাটির নাম দেওয়া রয়েছে সেটি হলো ঢাকা মেট্রোপলিটন এলাকা, আবেদন করতে পারবেন। এখানে টোটাল পদসংখ্যা রয়েছে 2টি। 5 নম্বরে যে পদটি রয়েছে সেটি হলো ড্রাফটসম্যান, যেখানে ডাক প্রশিক্ষণ কেন্দ্র জিরানী গাজীপুর বরাবর আবেদন করতে পারবেন। এখানে এই পদসংখ্যা রয়েছে একটি। ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। দেন 6 নম্বরে যে পদটি রয়েছে সেটি হলো মেইল অপারেটর। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। এখানে টোটাল জেলা রয়েছে 51, সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। টোটাল পদসংখ্যা রয়েছে 51টি। কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে আপনাদের যে পোস্টমাস্টার এবং জেনারেলের কার্যালয় মেট্রোপলিটন সার্কেল ঢাকা ইউনিটের বরাবর একটি পদ রয়েছে। ঢাকা জিপিও ঢাকা, এখানে রয়েছে একটি পদ, যেখানে আপনারা ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর ও নেত্রকোনা, শেরপুর জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। দেন ঢাকা নগরী উত্তর বিভাগ, এখানে একটি রয়েছে। ঢাকা মেট্রোপলিটন এলাকার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আপনাদের কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক থেকে থাকলে। দেন 8 নম্বরে যে পদটি রয়েছে সেটি হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক বা সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় মেট্রোপলিটন সার্কেল ঢাকা, 2টি পদ রয়েছে। ঢাকা মেট্রোপলিটন এলাকার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ঢাকা প্রশিক্ষণ কেন্দ্র জিরানী গাজীপুর, এখানে রয়েছে একটি পদ। ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। দেন
আপনারা এই অফিস সহকারী বরাবর পোস্টাল ডিসপেন্সারি ঢাকা ইউনিট বরাবর একটি পদ রয়েছে। ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। দেন 9 নম্বরে যে পদটি রয়েছে সেটি হলো কার্পেন্টার, এখানে 16তম গ্রেডে। সো এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন। বৈদেশিক ডাক এবং ঢাকা, এটি হলো ইউনিটের নাম। সো এখানে একটি শূন্যপদ রয়েছে। সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাসমূহ ব্যতীত সকল জেলা আপনারা আবেদন করতে পারবেন। দেন 10 নম্বরে যে পদটি রয়েছে সেটি হলো প্লাম্বার। সো এখানে 16তম গ্রেডে 2টি শূন্যপদ রয়েছে। পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, মেট্রোপলিটন সার্কেল, ঢাকা ইউনিট বরাবর। সো এখানে ঢাকা মেট্রোপলিটন এলাকা প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। দেন 11 নম্বরে যে পদটি রয়েছে এখানে ওয়্যারম্যান, কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, মেট্রোপলিটন সার্কেল, ঢাকা, এখানে 4টি শূন্যপদ রয়েছে, অর্থাৎ এটি হলো ইউনিটের নাম। আপনারা ঢাকা মেট্রোপলিটন এলাকায় যদি প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনারা আবেদন করে পরবর্তীতে যদি আপনারা উত্তীর্ণ হন তাহলে এখানে আপনারা আপনাদের যে চাকরির ক্ষেত্র হবে সেটা হবে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, মেট্রোপলিটন সার্কেল, ঢাকা এ বরাবর। দেন 12 নম্বরে যে শূন্যপদটি রয়েছে সেটি হলো আর্ম গার্ড, যেখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন। ঢাকা জিপিও বরাবর 3টি শূন্যপদ রয়েছে, যেখানে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা এবং শেরপুর জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। নারায়ণগঞ্জ প্রধান ডাকঘর নারায়ণগঞ্জে রয়েছে একটি শূন্যপদ, যেখানে শুধুমাত্র নারায়ণগঞ্জের জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। সো এই ছিল বাংলাদেশ ডাক অধিদপ্তরের বিভিন্ন পদসংখ্যা। এর জন্য আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য এখানে একটি লিঙ্ক দেওয়া রয়েছে pmgmc.teletour.com.bd, এই ওয়েবসাইটে আপনারা আপনাদের যাবতীয় তথ্যাদি পূরণ করে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের শুরুর তারিখ রয়েছে 13ই ফেব্রুয়ারি 2025 সকাল 10টা থেকে আবেদন করতে পারবেন এবং আবেদনের সময়সীমা রয়েছে 9/3 অর্থাৎ 9 মার্চ 2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য অবশ্যই আপনাদের নিকটস্থ কোনো কম্পিউটার যারা অভিজ্ঞ রয়েছে তাদের সহায়তা নেবেন। এজন্য তারাই সব কিছু আপনাদের কার্যক্রম করে দেবে। তারপর আমি সংক্ষিপ্তভাবে আপনাদের একটু বলে রাখি, সেটি হলো অনলাইনে আবেদন করার পরে আপনাদের টেলিটক সিমের মাধ্যমে টাকা পে করতে হবে। এজন্য কত টাকা বিল পে করতে হবে সেটা এখানে দেওয়া রয়েছে। সেটি হলো 1 থেকে 10 ক্রমিকের জন্য 100 টাকা প্লাস টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা কর্তন করা হবে। 11 থেকে 15 ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ সহ 6 টাকা সহ টোটাল 56 টাকা কর্তন করা হবে। সকল গ্রেড অনগ্রসর নাগরিক এর জন্য ফি বাবদ 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 6 টাকা, টোটাল 56 টাকা কর্তন করা হবে। অনধিক 72 ঘন্টার মধ্যে, অর্থাৎ আবেদন করার পরে আপনাদেরকে 72 ঘন্টার মধ্যে অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে সেটি পে করতে হবে। সো এই ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পোস্টমাস্টার জেনারেল কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের জন্য শুভকামনা রইল। খোদা হাফেজ।